নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শ্রীরামকৃষ্ণে ভক্ত মনমোহন মিত্রের জীবনের কিছু ঘটনা। মনমোহন মিত্র শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, ঈশ্বরের স্বরূপ আপনি বুঝিয়ে দিন। তখন ঠাকুর বলেছিলেন, ব্রহ্ম অবাং মানুষ গোচর, বাক্য মনের অতীত, তাই ব্রহ্ম কখনো এঁটো হন না, কারণ মুখ দিয়ে তাকে বলা যায় না, শব্দের দ্বারা, বুদ্ধির দ্বারা, বিশ্লেষণের দ্বারা তাকে বোঝানো যায় না। ঠাকুর বলেছিলেন, তাকে যা বলে ডাকবে তিনি তাই। যদি পিতা বলো, পিতার মতো তিনি সপ্রকাশিত হবেন। মাতা বললে মায়ের স্নেহ নিয়ে তিনি আসবেন তোমার কাছে। যদি কৃষ্ণ বলো, ত্রিভঙ্গ মুরারি হয়ে এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। যদি রাধা বলে ডাকো, তিনি প্রেমময়ী রূপে এসে তোমায় আশীর্বাদ করবেন। তিনিই সব, আবার তিনি সবার অতীত। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর তত্ত্বের স্বরূপটি জানিবার জন্য আমি বাল্যকাল অবধি ব্রহ্মময়ীর কাছে প্রার্থনা করিতেছি। তিনি কৃপা করি আমাকে যেই রূপ দেখাইয়াছেন, আমি তাহাই দেখিয়াছি। যাহা শিখাইয়াছেন তাহাই শিক্ষা করিয়াছি। আমি দেখিয়াছি প্রত্যক্ষ, এই চক্ষু দ্বারা দেখিয়াছি। তিনি একজনই, সেই একজনেরই সমুদয় খেলা, সেই বিরাটের লীলা, বিরাটের খেলা। তিনি কখনো সাকার, কখনো নিরাকার, কখনো তাহার অতীত অবস্থায় অবস্থিত করেন। যেমন ঠাকুর বলতেন যে, একজন এসে বলছে, ওই গাছের নিচে একটা জন্তুকে দেখলাম, তার রং লাল। আরেকজন এসে বলছে, না না আমি দেখেছি তার রং সবুজ। আরেকজন বলছে, আমিও দেখেছি তার গায়ের রং লালও না, সবুজও না, হলুদ। তখন একজন বলছেন যে, আমি ওই গাছের তলায় বাস করি। তোমরা সবাই ঠিক বলছো, ওটি গিরগিটি, রং বদলায়, কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ, আবার কখনো বর্ণহীন। শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞান সূর্য এবং ভক্তিচন্দ্র সদৃশ ভগবান। জ্ঞানে ঈশ্বর আকাশবৎ সর্বব্যাপী, ভক্তিতে সেই নিরাকার আকাশের ঘনীভূত ইন্দ্রিয়গ্রাহ্য রূপ বিশেষ দৃষ্ট হইয়া থাকে। ঈশ্বরের স্বরূপের সীমা নাই, যে যাহা বলে তাহাই তাহার স্বরূপ। তা ঠাকুরের কাছে যখন তারা আসতেন, বিশেষত মনমোহন মিত্র, তখন তার মনের মধ্যে থেকে ভগবান শুধুই নিরাকার বা ভগবানের অস্তিত্ব নেই, এই ভাবটি দূর হয়ে যেত এবং 2-3 দিন সে রেস্টই চলতো। কিন্তু কিছুদিন পরেই আবার সেই ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে একটা সন্দেহ তার মনে বারবার ঘুরে ফিরে আসতো। সেটি বুঝে ঠাকুর বলেছিলেন, বিশ্বাস 2 রকমের, এক আনুমানিক আর এক প্রত্যক্ষ। আনুমানিক বিশ্বাস বশে চলে, তবে প্রত্যক্ষ বিশ্বাসে উপনীত হতে হয়। তোমরা আগে আনুমানিকে দৃঢ় হও, তারপর প্রত্যক্ষ সব দেখবে। ঠাকুর বলতেন, সংসারকে মজার কুটি বলে মনে হয় যারা ভগবানকে নিয়ে থাকেন, আর যারা অসৎ বস্তু নিয়ে মত্ত থাকেন তাদের কাছে সংসার ধোকার টাটি। তিনি বলতেন, আত্মাই প্রকৃত সদ্বস্তু, ভগবানই আত্মস্বরূপ, আর সমস্তই মায়ার ভেলকি। বাজিকরই সত্য, আর তার বাজিগুলো সব ভেলকি, এই আছে এই নেই। মায়া ভগবানেরই শক্তি, তাহার শক্তির দ্বারা এই বিশ্ব সংসার প্রশোভিত হইয়াছে, তাহারই এই শক্তির দ্বারা বিশ্ব সংসার পরিচালিত হইতেছে। তা ব্রাহ্ম সমাজে ছোট থেকে জানতো মনমোহন বাবু, ফলে হিন্দু ধর্মের আচার বিচারের প্রতি তার যথেষ্ট অশ্রদ্ধার ভাব ছিল। সেই ভাবের মূল উৎপাটন না হলে মনমোহন সর্বান্তকরণে ভগবানের নিকট আত্মসমর্পণ করতে কখনোই পারছিলেন না।
তাই ঠাকুর বলেছিলেন, তোমরা যে ধর্মের কথা বলছো তা সামাজিক ধর্ম, সমাজের শুভ অশুভ নিয়েই তার কথা, সে ধর্মে ভগবানের সম্বন্ধে বিশেষ কিছু বলা নেই। আমি তোমাদের যে ধর্মের কথা বলছি তা আধ্যাত্মিক ধর্ম, এ ধর্মে সকলের অধিকার আছে। অর্থাৎ আধ্যাত্মিক ধর্ম সামাজিক ধর্মকে পরিপূর্ণতা দান করতে পারে, কিন্তু সামাজিক ধর্ম আধ্যাত্মিক ধর্মকে সর্বতোভাবে পরিপূর্ণতা কখনোই দিতে পারে না। এইভাবে ধীরে ধীরে ঠাকুর তাদের বুঝিয়েছিলেন ঈশ্বর তত্ত্ব। নমস্কার।